সীমান্ত সমস্যা থেকে একাধিক ইস্যু, ভয় বনাম ভরসার কথা বলছে বিজেপি, আর সেই ভরসার জায়গা নেই প্রশ্ন তুলছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ভরসার কথা বলছেন আপনারা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভরসার জায়গা নিয়েই তো প্রশ্ন তুলছেন যে আপনারা তো এই রাজ্য চেনেনই না, বোঝেনই না, বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ কিছুই বোঝেন না। ওনার কাছ থেকে সার্টিফিকেট নেব? কার কাছ থেকে? যার নাম ভাইপুর কাছ থেকে? মনে হচ্ছে যেমন আমি যতটা ইতিহাস জানি, বাংলার বাঘ আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম বয়সের কলকাতা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন, সবচেয়ে কম বয়সে। উনিই ছিলেন যিনি বিজেপির ফাউন্ডার, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বাংলাতে প্রথম আমাদের যে হয় শপথ নেওয়া হয়, যে স্টুডেন্ট যখন বেরিয়ে আসে ফাইনাল ইয়ারেতে, সেখানে প্রথমবার ব্রিটিশ থাকাকালীন বাংলাতে ভাষণ দিয়েছেন। কে করিয়েছেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন না, ওনার ভাইপো গিয়েছিল। তো এদের কথাবার্তা, এদের ভরসা শব্দ এদের তো ডিকশনারিতে নেই, তো ওরা ভরসা কীভাবে বুঝবেন? আপনি ঠিকই বলেছেন, ও যে বলছে মিথ্যে বলছে না, সঠিক বলছে। ভরসা শব্দের বিষয়ে পরিচিতই না। তো আপনি এমন শব্দ বলেছেন, ও তো হয়তো বা ডিকশনারি নিয়ে বেরোচ্ছে। এটা ভরসা মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ভরসা মানে জানেনই না, তো শব্দটাই জানেন না, তো তাদের কি আসে? তাদের বলবে এটা কি জিনিস, এটা কি? ও তো মানে অজবা কিছু বলে দিয়েছেন। আপনি বলুন, মেরে ফেলবো, কেটে ফেলবো, দেখে নেব, হ্যাঁ এগুলো জানি। এই শব্দগুলি জেনেই তো উনি বরবাদটা করেছেন। জানা উচিত ছিল এখানে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর যেটা চাইছিল, যেটা স্বামী বিবেকানন্দ চাইছিল, যেটা বঙ্কিমচন্দ্র চাইছিল, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস চাইছিল, যেটা আচার্য জগদীশচন্দ্র বোস চাইছিল, কতজনের নাম বলবো আমি। এগুলো তো উনি তো ইতিহাসটাই মিটিয়ে দিয়েছেন। উনি তো রবীন্দ্রনাথের জনগণ মনোনীত এখানে স্কুলে নেই, বন্ধ করে দিয়েছেন। উনি তো বন্ধ করে দিয়েছেন। বঙ্কিমচন্দ্রের বাড়ি ঘর তালা লাগিয়ে দিয়েছেন। তো তার সম্বন্ধে আপনি কেন সময় নষ্ট করছেন? উনি ভরসা শব্দ জানেন না, উনি ভয় শব্দটা জানেন। এটা শঙ্কু ভয় বলে হ্যাঁ হ্যাঁ এটা জানেন। তো ওনার তো মানে বিচিত্র উনি। আমি বিপ্লবদের ভয় শব্দ জানি না, শুনেছি, কিন্তু এই শব্দটা আমার জীবনে যত কম আসে তত ভালো আমি মনে করি। নাকারাত্মক শব্দের সঙ্গে আমি থাকি না, কারণ এই শব্দগুলো যদি আপনার জীবনে বেশি আসে তাহলে আপনার জীবনে বিপর্যয় চলে আসে, আপনার জীবনের নেগেটিভিটি আপনাকে শেষ করে দেবে। তো তার জন্য যত বেশি পজিটিভ লোকেশন, যত বেশি পজিটিভ ওয়ার্ড দিনে আপনি ইউজ করবেন, দেখবেন আপনার জীবনে তত বেশি উন্নতি হবে, আপনার চেহারাটা সুন্দর থাকবে। চেহারা যাই হোক, মানে চেহারার মধ্যে একটা পজিটিভিটি থাকবে। যত বেশি নাকারাত্মক শব্দ ইউজ করবেন, দেখবেন আপনার চেহারাটা একদম কমিউনিস্টদের মতো হয়ে যাবে, ভুরু কুচকানো চেহারা থাকবে। কমিউনিস্টরা তো ইচ্ছে করে যদি সুন্দর এই কপালটা থাকে, তবুও এটাকে বুদ্ধিমান দেখানোর জন্য এখানে দরকার হলে প্লাস্টিক সার্জারি করে 3-4টা দিয়ে তারপরে এমন করে কথা বলবে, একটু চোখটা ছোট করেও কথা বলবে, তো যাতে বোঝা যায় তথাকথিত বিদ্বান। বিপ্লব দেব সাধারণ মানুষ, আমি এটা বুঝি। আমার মা এটা শিখিয়েছে গ্রামের মধ্যে, আমার দিদি ঠাকুমা এটা শিখিয়েছে। দিনে প্রথম দেবকে দেখে ওঠো আর সূর্যের মতো ব্যবহার করো, তার মানে পজিটিভিটি। ভবানীপুর কেন্দ্র নিয়ে কতটাই পজিটিভিটি বিজেপি রয়েছে? ভবানীপুর আপনাদের বিশেষ দায়িত্ব, আপনার বিশেষ দায়িত্ব। আর 180টার একটা সংখ্যার আপনি কথা বললেন, কিসের ভরসায় বলছেন যে 180টা আপনারা পাবেনই, সংখ্যালঘুরা ভোট না দিল? জনতার ভরসা। আমি বলেছি যে আজকে যদি ম্যাথমেটিক্স, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুসলমান ভোট না করে, আজকের দিনের সিদ্ধান্ত করে মুসলমান আর ভোট দেবো না, একটা সিটও পাবেন উনি। আমি বলেছি আমাদেরকে একজন মুসলমান যদি ভোট না দেয়, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা এমন যে 180টা সিট আমরা পেতে পারি, কারণ হিন্দুরা এগুলোর মধ্যে সংখ্যাগুরু। তো স্বাভাবিকভাবে এই সিটগুলি, দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক ডেমোগ্রাফি, সেটা আমি বলছি। বাকি কতটা সিট দেবে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ তাই করবে। আমি তো আর ভবানীপুর তো উনি বিদায় হয়ে গেছে, উনি ঘোষণা করে দিয়েছেন যে আমাকে হারিয়ে দেওয়ার জন্য সব বন্দোবস্ত হয়ে গেছে, সিআরপিএফ ভোট করবে, আমি হেরে গেছি। উনি তো ঘোষণা করে দিয়েছেন, আমার কি দরকার? উনি ঘোষণা করে দিয়েছেন অলরেডি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম আপনি তো ঘোষণা করে দিয়েছেন।
10টার মধ্যে মানে উনি তো, আমি তো 10টা বলছি ইলেকশনের দিন, উনি তো আজকে আমি শুনেছি আপনাদের মাধ্যমে উনি ঘোষণা করে দিয়েছেন যে উনি হেরে গেছেন। উনি তো ঘোষণা করে দিয়েছেন। তো আমি তো আরও বলছি, উনি আজকে ঘোষণা করে দিয়েছেন, কালকে না আজকে আমি শুনলাম, গতকালকে উনি ঘোষণা করে দিয়েছেন যে আমাকে হারানোর ব্যবস্থা হয়ে গেছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি শেষ। কালকের নির্বাচন যে যে কেন্দ্র এসব কথাবার্তা শুনলে উনি কি তৃণমূলকে জিতাতে চায় না তাকে মাটি দিয়ে তুলসী লাগাতে চায়? আমরা ওনাকে হারাচ্ছি না, উনি খুদ ওনাকে হারাচ্ছেন। ওনার ভাইপো দুজন মিলে তৃণমূলকে মাটি দিয়ে তার মধ্যে তুলসী গাছ লাগিয়ে জল ঢালারও কোনো লোক থাকবে না। কালকের নির্বাচন যে আসনগুলো হবে সেগুলোতে কি হবে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার তৃণমূল ক্ষমতা এলে অন্য ধরনের তৃণমূল। কার নাম বলতে হয়েছি, ওর কি রেসপন্সিবিলিটি? কে ওনাকে চেনে? ইন্টারন্যাশনাল পার্টির উনি জেনারেল সেক্রেটারি। আমার হাসি পায় বললে এগুলো দেখি। আমি যে অ্যানাউন্স করে যে ইন্টারন্যাশনাল পার্টির জেনারেল সেক্রেটারি বলছে, ইন্টারন্যাশনাল বলেছে, কদিন পর আমার মনে বলবে আকাশ পাতাল ধরতে মিলিয়ে জেনারেল সেক্রেটারি। তো এদের ওরা কি কখন কি বলবে, কখন কি করে? আপনারা যে পশ্চিমবঙ্গে বেঁচে আছেন ভাগ্য ভালো, ঈশ্বরের কৃপাতে পূর্বজন্মে কোনো আপনার বাবা মা পুণ্য কাজ করেছে তার জন্য বেঁচে আছেন, না হলে এদের হাতে বাপ রে বাপ, এদের কোনো ঠিক ঠিকানা নেই, কোন সময় কি বলবে, কোথায় গিয়ে কি করবে, কোন জায়গায় কি করবে না করবে। তো বেঁচে গেছেন না মনে হয় আপনার মা বাবার মানে কর্মের কারণে। কালকের যে কটা আসনে নির্বাচন হবে বিপ্লবদা, কি হতে চলেছে? জনতার রায় সর্বোপরি। হার জিত জীবনে থাকে ইলেকশনে। অটলজির ভাষা, হার জিত তো চলতা রহতা, এই দেশ রহনা চাই। তার জন্য ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্যেকটি রাজনৈতিক দলের ডেমোক্রেটিক তার অধিকার আছে। কিন্তু এই লড়াইটা যতটা আমি রাজনীতিটা বোঝার চেষ্টা করি, মাটিটা পশ্চিমবঙ্গকে, এবার লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের সঙ্গে লড়াই। যে মানুষ মা মাটি মানুষের কথা বলে এসেছেন, এই মানুষগুলি এখন ওনার কাছে হিসাব চাইছে। মানুষের লড়াই, সাধারণ মানুষ এই ইলেকশনটা লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। 2021-তে বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবার ইলেকশনটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে, কারণ একটা প্ল্যাটফর্ম চাই, একটা ট্র্যাক চাই, না হলে বুলেট ট্রেন চলতে পারে না। তো সেই ট্র্যাকটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদি, ভারতীয় জনতা পার্টি। আমার পূর্ণ বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ তার ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ, ডেভেলপমেন্ট, সংস্কৃতি, সংস্কার এগুলোর জন্য ভোট করবে। মানুষ বিজেপির সঙ্গে রয়েছে এবং এবারে নির্বাচনে মানুষই বিজেপিকে জয়যুক্ত করবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।